হাসনাবাদের ছবি আপনাদের দেখালাম, এবার দেখাবো গুমার ছবি, যেখানে 1200 ভোটারের নাম তালিকাতেই নেই। এমনটাই অভিযোগ করা হচ্ছে। এসআইআর তালিকায় নাম বাদের অভিযোগ, 1200 ভোটারের নাম বাদের অভিযোগ। গুমা জোড়া ব্রিজে পথ অবরোধ, যশোর রোডে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে গুমার ছবি, যেখানে এসআইআর তালিকায় নাম বাদের অভিযোগ রয়েছে, 1200 ভোটারের নাম বাদের অভিযোগ রয়েছে এবং তারই প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। যশোর রোডে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, জেলায় জেলায় বিক্ষোভ, যেখানে এসআইআর তালিকায় নাম নেই এবং সেই অভিযোগে কিন্তু একাধিক জেলায় বিক্ষোভের ছবি সামনে আসছে। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে ইতিমধ্যেই গুমার ছবি, যেখানে গুমা জোড়া ব্রিজে পথ অবরোধ, যশোর রোডে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। কি অভিযোগ করছে? যেখানে অভিযোগ রয়েছে যে এসআইআর তালিকায় নাম বাদ, 1200 ভোটারের নাম বাদ, আর এই অভিযোগে যশোর রোডে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। স্থানীয়রা কি অভিযোগ করছেন একবার শোনাবো। আমরা এখানে 100 বছরের উপরে বসবাস, 100 বছর বয়সে যেসব মানুষগুলো আছে, 80 বছর 70 বছর, তাদের বৈধ ভোটার, তারা 2002-এর আগে থেকে ভোট দিয়ে আসছে। তাদের ভোটগুলো আজকে আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে হিয়ারিং করে তাদের বৈধ ভোটারগুলো অবৈধভাবে তাদের ডিলিট করা হলো। তার জন্য আজকে এই রাস্তা অবরোধ করা হয়েছে। আর আমাদের ভোট নিয়ে এই এসআইআর করার আগে আমাদের ভোট নিয়ে সরকার গদিতে বসে ওই গদিতে আঙুল নাড়িয়ে কলম চালিয়ে আমাদের দেখে দেখে কিছু মুসলিম ভোটারদের ভোট বাদ দিয়ে দিচ্ছে। আর বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যেসব হিন্দু ভাইরা এসে, আমি হিন্দু ভাইদের মনে দুঃখ দিচ্ছি না, তারা আধার কার্ড দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছে, তাদের নাম উঠে গিয়েছে। আর আমরা 100, 150, 200 বছর এখানে বসবাস করছি, আমাদের নাম উঠছে না। আজকে যারা গদিতে বসে আছে তারা একটু চিন্তা করুন। আর আমাদের এই যে রাস্তা শাশুয়ের পেছনে বিজেপি চক্রান্ত আছে। বিজেপি চক্রান্ত যদি না থাকতো তাহলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বিচার করতে পারত না। এর পিছনে বিজেপির বড় হাত আছে।